জুলাই আন্দোলনে হামলা, জাহাঙ্গীরনগরের ৯ শিক্ষক বরখাস্ত ও ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার। ৬ মিনিটে যমুনা পার, উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতু। এবং নদী দূষণ আর জলবায়ু পরিবর্তনে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ দেশের খবরের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। এতক্ষণ আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে ৯ শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সাময়িক বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগের ২৮৯ জন নেতাকর্মী ও ৩ কর্মকর্তা কর্মচারীকে। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রায় ৯ মাস পর জড়িত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১৪, ১৫ ও ১৭ জুলাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় ৯ শিক্ষক ও ৩ কর্মকর্তা কর্মচারীকে, যাদের মধ্যে রয়েছেন সাবেক উপ উপাচার্য মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর ফিরোজুল হাসান ও আলমগীর কবির, সমাজবিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদ সহ ৫ হল প্রভোস্ট। স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে। স্ট্রাকচারাল কমিটি বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ নিয়মে হয়েছে। বহিষ্কার করা হয় ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মীকে। এদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ও ভাইবা দিয়েছেন তাদের ফলাফল স্থগিত করার পাশাপাশি নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে যাওয়ায় তাদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এটি হচ্ছে সাময়িক সিদ্ধান্ত এবং এটা হচ্ছে যে তদন্ত কমিটি হয়েছে, তারা খতিয়ে দেখবে নিরীহ নিরাপদ কোনো শিক্ষার্থী যেন অবিচারের শিকার না হয়, তা অবশ্যই এই কমিটি দেখবে। আমরা সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তবে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায় সেদিকেও লক্ষ্য রাখার দাবি তাদের। তাতে আমি একমত পোষণ করছি এবং চাই এর সঠিক তদন্ত হোক, তাদের বিচারের আয়তায় নিয়ে আসা হোক। তো একদিক থেকে এটা আমার মনে হয় যে এটা ভালো, তো আমার কাছে মনে হয় এতে করে আমরা যেমন খুশি এবং আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে। আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক ৬টি স্ট্রাকচারাল কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নতুন করে সম্ভাবনার দ্বার উন্মোচন হল উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জন্য। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধনে নতুন বেগ পেল এই অঞ্চলের রেলযাত্রা। তাপস কর্মকারের ছবিতে যমুনা রেল সেতুর উদ্বোধনের বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করবে যমুনা রেল সেতু। দেশের দীর্ঘতম এই রেল সেতু কমিয়ে আনবে দুই পারের দূরত্ব ও সময়। ডাবল ট্র্যাক রেল লাইন তৈরি হলে কেবল যোগাযোগই নয়, এটি উন্মোচন করবে বাণিজ্য ও অর্থনীতির নতুন দ্বার। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশনে সকাল থেকেই প্রস্তুত উদ্বোধনী বিশেষ ট্রেন। সজ্জিত বগিগুলোর অপেক্ষা ৫.৫ কিলোমিটারের দেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতুতে চলার আনুষ্ঠানিকতার। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচাকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। Jamuna Rail Bridge is the largest double-track railway bridge of Bangladesh Railway. This day is very special for us. From today, broad gauge train will run at 120 km and meter gauge train will run 80 km per hour without any restriction. এরপর যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত থেকে ছেড়ে যায় উদ্বোধনী বিশেষ ট্রেন। যমুনা নদী পেরিয়ে মাত্র ৪ মিনিটে পৌঁছে যায় সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে। ডাবল ট্র্যাক ডুয়েল গেজ এই রেল সেতুর উদ্বোধনের পর রেল যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো বলেই মনে করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। তিনি বলেন, যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি কন্টেইনার ট্রেনও চলতে পারবে। The newly constructed Jamuna Rail Bridge is a part of SARC, BIMSTEC and SASEC and other regional and sub-regional rail network. Due to the restriction imposed on Jamuna multipurpose rail bridge line,
despite the possibility of transporting domestic, regional and sub-regional and international goods. যমুনা রেল সেতু ভবিষ্যতে সার্ক রেল নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, টাঙ্গাইল। বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের নিরাপত্তা দিতে জেলার ডিসি ও এসপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। একই আদালত মাগুরায় ধর্ষণের শিকার শিশুর 14 বছর বয়সী বড় বোনকেও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনার 3 ভাগের 1 ভাগ জেলা মানে হচ্ছে 22টা জেলা, 100টা উপজেলায় এটার কমিটি থাকতে হবে। তো আমরা যেটা বলছি যে বাংলাদেশের আমাদের যারা হিল পিপল, আমাদের যারা অবাঙালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে, তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড 3টা ডিস্ট্রিক্টের মধ্যে এবং তারা 20টা উপজেলার মধ্যে বসবাস করে। আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে 22টা উপজেলা আর জেলায় আর 100টা উপজেলায় কমিটি করতে হবে, তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন, যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না, যে এইটা কোনোভাবেই ইনক্লুসিভ বাংলাদেশের সাথে যায় না এবং এমনকি 72-এর যে সংবিধান এটার সাথে যায় না, পিআরওর সাথে যায় না। দেশের খবরে বিরতি নিচ্ছে, এরপর আরও থাকছে। যশোরে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। নদী দূষণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। অনেক প্রজাতির মাছ ইতিমধ্যে বিলুপ্ত। নদী ও হাওর থেকে দেশীয় মাছ হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করেছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ছবি তুলেছেন শঙ্কর দাস। নদীতে কোনো মাছ নাই, অনেক পুকুরের মাছই বিক্রি হয়ে যাবে। শহরের যে মূল্য নামে এটা এনে মাছ ক্ষতিও না, অনেক ক্ষতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর পশ্চিম পাড়ে মেড্ডা মাছ বাজার। দেশীয় মাছের জন্য বিখ্যাত এই বাজারে ভোর থেকেই ভিড় করেন শহরের নানা প্রান্ত থেকে আসা ক্রেতারা। তবে এখন কাঙ্ক্ষিত মাছ না পেয়ে অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে, কারণ হাওর নদী অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়াতেই দেশি মাছের আকাল। স্বপ্নের ছন্দে বয়ে যাওয়া অদ্বৈত মল্লবর্মণের তিতাস নদী এখন দখল দূষণে বিপর্যস্ত। পৌরসভার সকল বর্জ্য আবর্জনায় পানি দূষিত হয়ে বাধাগ্রস্ত মাছের প্রজনন। পার্শ্ববর্তী দেশ ভারতের বিষাক্ত পানি আন্তঃসীমান্ত নদী দিয়ে জেলার প্রায় 32টি নদীতে মিশে মাছের বাসযোগ্য পরিবেশ নষ্ট করছে। মানব সৃষ্ট যে সমস্যাগুলো এখানে নদীর দূষণ, বিশেষ করে প্লাস্টিক, পলিথিন, এগুলো যত্রতত্র মানুষজন ফেলছে এবং এগুলোর গন্তব্য কিন্তু জলাশয়গুলোতে আসছে। এর ফলে কিন্তু আমাদের যে দেশীয় মাছের যে প্রজনন ব্যবস্থা নষ্ট হচ্ছে, তাদের অস্তিত্ব সংকটের মধ্যে হচ্ছে, তাদের খাবার সংকট হচ্ছে। বিল খালগুলো আপনার অতিরিক্ত মাটি হয়ে গেছে, তারপরে পানি থাকে না, এই জন্য মনে করেন মাছও ঠিক মতো আসতেছে না। বিলটা কাটাইলে তাহলে মাছও পাওয়া গেল, তারপরে মাছ থাকবেও সবসময়। এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নদীগুলোতে নদী দূষণ মারাত্মক আকার ধারণ করছে। এতে দেশি প্রজাতির মাছের প্রজননের বাধা সৃষ্টি হচ্ছে। এছাড়া কৃষিজ কীটনাশক এটার জন্য দায়ী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি ফি বছরের অভিশাপ। ফলে হাওর বাওর নদী ও খালবিলে এখন বর্ষাতেও পানি শূন্য। জেলে পাড়ার মালু পরিবারগুলো আর্থিক সংকটে পড়ছে, কেউ কেউ পেশা বদলও করছেন। ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশ জেলার হাওরের খালগুলো পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় দেশীয় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। হাওরে যে জায়গাটা মাছ জন্ম হয়, এই জায়গাটা ভরাট হয়ে গেছে, এই কারণে যে পানি তাহে না, মাছও তাহে না। কারেন্ট জাল সহ পোনা ধরার সকল জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন। আর খাল খননের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। হাওরের যে গভীরতা বললেন যে অনেক জায়গায় মাটি ভরে গেছে, এটা পানি উন্নয়ন বোর্ডে তারা আবেদন দিলে অবশ্যই, এছাড়া আমাদের চোখে পড়লে আমরা অবশ্যই এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার মধ্যরাতে যশোর শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মীর সামির সাকিব সাদি যশোর রেলগেট এলাকার মীর শওকত আলীর ছেলে। নিহতের চাচাতো ভাই রাকিব জানান, সোমবার মধ্যরাতে বাড়ি ফেরেন সাদি। বাড়ির উঠানে মোটরসাইকেল ঢোকানোর পর 6 থেকে 7 জন দুর্বৃত্ত পেছন থেকে সাদির ওপর হামলা চালায়। তারা প্রথমে সাদিকে চাকু দিয়ে আঘাত করে, এরপর গুলি করে। সাদির বুকে 2টি গুলি লাগলে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন দেখব RFL SWR এর সৌজন্যে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি। দেশের খবরের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। বরিশালে জমে উঠেছে ইফতারের বাজার, তবে সবচেয়ে আকর্ষণ সৃষ্টি করেছে 1 টাকার ইফতার বাজার। বরিশাল নগরীর পুলিশ লাইন সড়ক থেকে জানিয়েছেন আমাদের বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। বেশ জমে উঠেছে বরিশাল নগরীর প্রতিটি অলি গলি এবং অভিজাত এলাকা, বিভিন্ন এলাকায় ইফতারি সামগ্রী বিক্রি হচ্ছে। সেই মূলত বিকেল থেকে ইফতারি সামগ্রী সাজিয়ে রাখা হয় এবং এরপর থেকে বিক্রি শুরু হয়। আমি রয়েছি এই নগরীর পুলিশ লাইন সড়কে। এখানে অনেকগুলোই সেই দোকান পসরা সাজিয়ে বসেছে ইফতারি সামগ্রী। এখানে এবার একটি জিনিস আমি ইফতারিতে এবারে জিনিস দেখলাম, যারা ক্রেতারা তারা বলছে যে অন্যান্য বছরের চেয়ে তারা এবারে অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং সুন্দরভাবে কেনাকাটা করতে পারছে এবং তারা এটি বলছে যে যেহেতু এবছরে যে বিপ্লব পরবর্তী অবস্থায় তারা সবাই বলছে তারা ভালো আছে। তারা এই জিনিসটি এবার জানতে পারছি এবং দেখতে পাচ্ছি যেখানে প্যাকেজ আকারে বিক্রি হচ্ছে, প্যাকেজ আকারে বিক্রি করছে। এক এক প্যাকেজে 200 টাকা প্যাকেজ, 300 টাকা প্যাকেজ এবং আরও রয়েছে 250 টাকা প্যাকেজ রয়েছে। প্যাকেজের ভিতর সব কিছুই কিনতে পারা যাচ্ছে। আরেকটি আমরা এবার যে বরিশালে যে একটি দেখতে পাচ্ছি যে 1 টাকার ইফতারি, 1 টাকার ইফতারি সামগ্রী কেনা হচ্ছে। যে কোনো ইফতারি তার একটা কিনতে পারছে এবং আমি এখন যেটা দেখাতে চাচ্ছি যে এখানে যে কেনাকাটা করতেছে এবং যারা বিক্রি হচ্ছে পরিচ্ছন্নভাবে এবং খাবার মানগুলো এখানে যারা ক্রেতা তারা আমাকে জানিয়েছেন যে এখানের খাবার মান অনেক ভালো। তবে একটি প্রশ্ন থেকে যায় যে রাস্তার পাশে যে খোলাভাবে যে বিক্রি করা হচ্ছে সেগুলোর মান কতটা সম্মত, সেগুলো মান সম্মত কিনা তা নিয়েও প্রশ্ন দেখা যাচ্ছে। আমি কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলছে যে এবারের খাবার মানটি আমরা দেখলাম আগের চেয়ে অনেক ভালো। আর এদিকে আরেকটি জিনিস বলা চলে যে আমরা বলতে পারি যে বাজার মনিটরিং বিষয় সেভাবে আমরা কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। কেনাকাটা হচ্ছে, বেচা কিনে হচ্ছে, মানুষ কিনে খাচ্ছে। দর্শক, এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।